প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। মাধ্যমিকের প্রথম 10-এ ৫৭ জন মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। ৬৯৩ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন চন্দ্রচূড় সেন, কোচবিহারে বাড়ি। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরুং, ৬৯২। দ্বিতীয় স্থান পুরুলিয়ার সাম্যপ্রিয়র, প্রাপ্ত নম্বর ৬৯২। মাধ্যমিকের তৃতীয় স্থানে ৩ জন, ৬৯১ পেয়ে মাধ্যমিকের তৃতীয় স্থানে ৩ জন। তৃতীয় উদয়ন প্রসাদ, পুষ্পিতা বাঁশুড়ি। আপনাদের জানিয়ে রাখবো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। মাধ্যমিকের প্রথম 10-এ ৫৭ জন মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছেন চন্দ্রচূড় সেন। ৬৯৩ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরুং, ৬৯২ পেয়ে। তৃতীয় স্থান ৬৯১ পেয়ে ৩ জন অধিকার করেছেন তৃতীয় স্থান। আপনাদের আরও একবার জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরুং, তিনি ঠিক কি বলছেন শুনব। তুমি একটা মাছ দেখাবেন? না না, আমি সন্দীপ বলছি। ও লাইভে আছে, ও অনেক তুমি একটা মাছ দেখাবেন? না না, আমি সন্দীপ বলছি। ও আমরা দেখলাম পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরুংয়ের বাড়িতে যে আনন্দ, সেই আনন্দের আমেজ মিষ্টিমুখ করছেন প্রত্যেকে, এবং প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। মাধ্যমিকের প্রথম 10-এ ৫৭ জন, এবারে মাধ্যমিকের প্রথম 10-এ ৫৭ জন। এবারে মাধ্যমিকের প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নাম্বার ৬৯৩। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরুং, প্রাপ্ত নাম্বার ৬৯২। মাধ্যমিকের তৃতীয় স্থানে ৩ জন, ৬৯১ পেয়ে মাধ্যমিকের তৃতীয় স্থানে ৩ জন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। ৮০ দিনের মাথায় প্রকাশিত হলো ফল। সাম্যপ্রিয় গুরুংয়ের বাড়িতে উৎসবের আমেজ। প্রথম স্থান চন্দ্রচূড় সেন। সাম্যপ্রিয় গুরুং ঠিক কি বলেছেন আমরা শোনার চেষ্টা করব আরও একবার। তো ৪-৫ ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে নিতাম। মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাত জেগে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে ৮-৯ ঘন্টা, ১০ ঘন্টা হতে পড়তাম। এটাকে পড়তে হয়েছিল? হ্যাঁ, এটাকে মনে করছি হবে না, মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। কি লক্ষ্য রয়েছে? লক্ষ্য তো ডাক্তার। আমরা সাম্যপ্রিয় গুরুংয়ের বক্তব্য শুনলাম। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। মাধ্যমিকের ফল প্রকাশ হলো, প্রথম 10-এ ৫৭ জন। ভাস্কর, একদমই সন্তু, দেখো ৮০ দিনের মাথায় কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে, এবং যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম 10-এ সব মিলিয়ে ৫৭ জন রয়েছেন। প্রথম হয়েছেন কুচবিহারের চন্দ্রচূড় সেন, এবং কলকাতা থেকে যিনি প্রথম হয়েছেন সোমদত্তা, তার স্থান কিন্তু সার্বিকভাবে মেধা তালিকাতে 10। অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে, যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, সেই মেধা তালিকা যদি খুঁটিয়ে দেখা যায় তাহলে কিন্তু কার্যত উত্তরবঙ্গের পড়ুয়াদের রমরমা
এবারের মাধ্যমিক পরীক্ষাতেও। এবং আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তু, সামনের বছর মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই নির্ঘণ্ট এখন অবধি প্রকাশ করা হয়নি। পরবর্তী সময় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে এমনটাই জানানো হয়েছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে যে 26,000-এর চাকরি গিয়েছে তারাও কিন্তু এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ এমনটা কিন্তু ধরে নেওয়া যায়। কারণ ন্যূনতম 2 বছর চাকরি করলেই কিন্তু এক্সামিনার হওয়া যায়, যেটা মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম। সেই হিসাবে যে অযোগ্য চাকরি প্রার্থীদের বা যে 26,000-এর চাকরি কলকাতা হাইকোর্টের নির্দেশে গিয়েছে তারা প্রায় 5 বছর ধরে কিন্তু স্কুলে শিক্ষকতা করছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের একাংশ বা হয়তো তাদের অনেকেই এই মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হলো সেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন এমনটাই কিন্তু মনে করতে। একদমই ভাস্কর, একদমই ভাস্কর, সঙ্গে থাকো, আমরা শোনানোর চেষ্টা করবো। ভাস্কর, এই মুহূর্তে সাম্যপ্রিয়র মা ছেলের সাফল্যে কতটা খুশি, বুম ক্যামেরার সামনে কি বললেন তিনি, শুনবো। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা সবাই। ও যা পরিশ্রম করেছে সার্থক হয়েছে এতদিনে। কত বছর পড়তো, আপনারা কিভাবে সাহায্য করতেন? ও পড়াশোনা তো অনেকক্ষণ করতো, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিল, পড়াশোনা করতো। পড়াশোনা করতো, অনেকক্ষণ পড়তো। নজর রাখবো আজ আদালতে কি কি রায় হতে পারে, কি কি শুনানি হতে পারে। আজ আদালতে আমাদের নজর থাকছে, সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত জানবো আজ আদালতে কি কি রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে শুনতো আজ কলকাতা হাইকোর্টে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। তার মধ্যে একদিকে যেরকম থাকছে প্রধান বিচারপতি ডিভিশন ম্যাজিস্ট্রেট সন্দেশখালী মামলার শুনানির সম্ভাবনা। যেই সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেই মামলায় মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি গভাইয়ের যে নেতৃত্বাধীন বেঞ্চ, সেই বেঞ্চের আগে শুনানি ছিল এই মামলার। সেই ক্ষেত্রে পরবর্তী ডেট পড়েছে সেই মামলাটি সুপ্রিম কোর্টে। তবে আজকে রয়েছে প্রধান বিচারপতির এজলাসে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে কি রিপোর্ট উঠে আসে, কারণ প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ ছিল প্রাথমিক তদন্তের রিপোর্ট দিতে হবে সিবিআই কে। কোনো রিপোর্ট উঠে আসে নাকি, কারণ ইতিমধ্যে এই সন্দেশখালীতে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেখেছিলাম